নগরের একটি ডাকাত দলের প্রধান আরিফ হোসেনকে থানা থেকে লুট হওয়া অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে নগরের বারিক বিল্ডিং মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রফিক আহমেদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সর্দার আরিফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার আস্তানা থেকে ইতালির তৈরি একটি MM পিস্তল ও 50টি গুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ স্বীকার করেছেন তার কাছ থেকে উদ্ধার করা অস্ত্র গুলি ডবলমুরিং থানা থেকে লুট করা। আমরা আজ রাত সকালে বারিক বিল্ডিং এলাকার অভিযান চালিয়ে সার্কেল এসপি বিধানাবিদের নেতৃত্বে ডবলমুরিং থানার সাব ইন্সপেক্টর জামিল, সাব ইন্সপেক্টর নজরুলের নেতৃত্বে আরও 2-3টা টিম একত্রিত হয়ে আমরা আজকে আরিফ হাসান মেহেদি ওরফে পলাশ, পিতা আয়ুব আলী, মাতা আকলিমা, তাকে আমরা পেট্টু বেরেটার পিস্তল সমেত আমরা অ্যারেস্ট করি এবং তার যেই আস্তানা সেই আস্তানা থেকে আমরা একটি টিপ ছোড়া, চাইনিজ কোরাল, 2টি ছুরি, একটি গামছা, একটি বালিশ, 4টি লোহার রড, একটি স্লাই রেঞ্জ আমরা জব্দ করি এবং এর জব্দ করার পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা কিন্তু ওই পেট্টু বেরেটা 7.62 mm পিস্তল আমরা উদ্ধার করি এবং সেই সাথে 50 রাউন্ড আমরা অ্যামুনিশন ঘটনাস্থল থেকে আমরা উদ্ধার করি। তিনি আরো বলেন, থানা লুটের মামলায় আরিফকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হবে আদালতে। গ্রেপ্তারকৃত আরিফ অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি চিন্তায় করে থাকেন। এ পর্যন্ত তার বিরুদ্ধে ডাকাতি, চিন্তায়, চাঁদাবাজির 13টি মামলা পাওয়া গেছে। সুগন্ধা আবাসিক এলাকার নুরুল হুদার বাসা থেকে 40 বড়ি স্বর্ণালঙ্কার এবং নগদ 7,50,000 টাকা এবং 5,000 US ডলার তারা ওই বাসা থেকে, এই সংঘবদ্ধ চক্র বাসা থেকে নিয়ে যায়। তো এরই প্রেক্ষিতে আমরা তাদেরকে ইন্টারসেপ্ট করি। ইন্টারসেপ্ট করার এক পর্যায়ে দেখা যায় শ্রাবণ নামে এই অপরাধী চক্রের এক সদস্য, সে একটি প্রাইভেট কারে করে আপনার কুমিল্লার দাউদকান্দি এলাকার বিভিন্ন জায়গায় অবস্থান করে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশেই শুধু তার বিরুদ্ধে আপনার 40 থেকে 42 টাকার মামলা আছে, ডাকাতির প্রস্তুতি এবং ছিনতাই। এবং আমরা যাকে আজকে আপনাদের সামনে প্রডিউস করেছি, মেহেদির বিরুদ্ধে প্রায় 50 ঊর্ধ্ব আপনার নিয়মিত মামলা আছে। গত 25 ফেব্রুয়ারি দুপুরে বারেক বিল্ডিং এলাকায় ডাকাতদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক মোহাম্মদ আহলাদ ইবনে জামিল ও মোহাম্মদ নজরুল ইসলাম। একই সঙ্গে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ তারেক, মোহাম্মদ জুয়েল ও জাহিদুল ইসলাম নামে 3 ছিনতাইকারীকে। কিন্তু পলাতক ছিলেন তাদের দলনেতা আরিফ। 2 মাস আগে বারেক বিল্ডিং মোড়ে আমাদের অপারেশন টিম ওইখানে যাওয়ার পরে আমাদের 2 সাব ইন্সপেক্টরকে ট্র্যাপ করে তারা পালিয়ে যায়। সেখান থেকে আমরা 2 জন ডাকাতকে আমরা ধরেছি এবং এই মুহূর্তে ধরেছি। এবং যখন তারা ওই ডাকাতির টাকা আপনার ভাগ করতেছিল ওই সময়ের মধ্যে, এবং সেইখান থেকে কিন্তু আমরা ডাকাতি সরঞ্জামের সহ 2,44,000 টাকা কিন্তু আমরা ধরেছি, এই চক্রটা থেকে কিন্তু ধরেছি। ডেস্ক রিপোর্ট, চট্টগ্রাম নিউজ।